আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধীবৃন্দ, পূর্বের ধারাবাহিক নিয়মে আজকে আবারও পবিত্র কোরআন থেকে সূরা আন-নাজমের 10 ও 11 নম্বর আয়াতের বিশ্লেষণ নিয়ে হাজির হলাম। সঙ্গে থাকুন, দুনিয়া ও আখিরাতের কল্যাণ হাসিল করুন। আজকের শিরোনাম, হৃদয়ের সাক্ষ্য এবং ঐশ্বরিক বাণী। যখন সত্য মিশে যায় আত্মার গভীরে, দ্য আনকোয়েশ্চেনেবল ট্রুথ। ওহী নাজিলের ধারাবাহিকতায় আমরা আজ শিখব কিভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বাণী গ্রহণ করেছিলেন এবং তার পবিত্র অন্তর সেই সত্যকে কিভাবে ধারণ করেছিল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই নিকটতম অবস্থায় আল্লাহ তার প্রিয় দাসের প্রতি ওহী পাঠালেন। অবতীর্ণ আয়াতসমূহে আল্লাহ তাআলা বলেন, ফা আওহা ইলা আবিদিহি মা আওহা মা কাযাবাল ফুআদু মারওয়া। অতঃপর আল্লাহ তার দাসের প্রতি যা ওহী করার তা ওহী করলেন। তিনি যা দেখেছেন তার অন্তঃকরণ, হৃদয় তা অস্বীকার করেনি বা মিথ্যা বলেন। চমৎকার ও অর্থবোধক বিশ্লেষণ। দ্য সিক্রেট রিভিলেশন, গোপন ওহী। 10 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ তার দাসের প্রতি যা ওহী করার তা করলেন। এখানে যা ওহী করার মা আওহা শব্দগুলোর মধ্যে এক গভীর রহস্য ও মর্যাদা লুকিয়ে আছে। এর মানে হলো, সেই মুহূর্তে আল্লাহ ও তার রাসূলের মধ্যে এমন কিছু মহান জ্ঞান বিনিময় হয়েছিল যা অত্যন্ত উচ্চতর মর্যাদার। ইট ওয়াজ এ profound communication between the Creator and His messenger, the witness of heart. হৃদয়ের সাক্ষ্য। 11 নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার করে বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দেখেছেন তা তার মনের ভুল বা কল্পনা ছিল না, বরং তার চোখ যা দেখেছে তার হৃদয় তা সত্য হিসাবে সাক্ষ্য দিয়েছে। His vision and heart were in perfect harmony. এটি হলো চূড়ান্ত সত্যের স্বরূপ। এই আয়াতের নির্দেশ ও আমাদের জীবনে এর প্রয়োগ। লাইফ লেসন। বিনয় বা হিউমিলিটি বজায় রাখা। আল্লাহ নবীজিকে সৃষ্টির সর্বোচ্চ সম্মান দেওয়ার সময়ও আবদ, দাস বা বান্দা হিসেবে উল্লেখ করেছেন। আমাদের শিক্ষা হলো, জীবনে যত বড় সাফল্যই আসুক না কেন, আল্লাহর সামনে বিনয়ী হওয়াটাই হলো সবচাইতে বড় মর্যাদা। সফলতার সময় অহংকার না করে নিজেকে আল্লাহর গোলাম হিসাবে মনে রাখাই মুমিনের কাজ। অন্তরের পবিত্রতা। সত্যকে গ্রহণ করার জন্য হৃদয়ের স্বচ্ছতা প্রয়োজন। নবীজির হৃদয় পবিত্র ছিল বলেই তিনি ঐশ্বরিক নূর দেখতে পেয়েছেন। আমাদের শিক্ষা হলো, মিথ্যা, হিংসা ও ঘৃণা থেকে হৃদয়কে মুক্ত রাখা, যাতে আমরা সত্য পথ চিনতে ভুল না করি। পরিচ্ছন্ন অন্তরই সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। দৃঢ় বিশ্বাস বা সার্টেনটি। অনেক সময় মানুষ সত্য দেখার পরেও দ্বিধায় থাকে, কিন্তু এই আয়াত আমাদের শেখায়, যখন কোনো সত্য আমাদের সামনে সুস্পষ্ট হয় তখন তাকে পূর্ণ হৃদয়ে গ্রহণ করতে হয়। যে কোনো কাজে দ্বিধাগ্রস্ত না হয়ে আল্লাহর উপর ভরসা করে অটল থাকাই হলো বিশ্বাসের শক্তি। আমাদের জন্য আল্লাহর আদেশ ও নসিহত। এই আয়াতগুলো আমাদের হৃদয়ে এই বিশ্বাস গেঁথে দেয় যে পবিত্র কোরআন কোনো মানুষের কথা নয়, বরং এটি সরাসরি আল্লাহর পক্ষ থেকে আসা নির্দেশ। সত্য অর্জনের জন্য কেবল বাহ্যিক চোখ নয়, বরং হৃদয়ের চোখও সজাগ রাখতে হবে। মহান আল্লাহর বন্দেগীর মধ্যেই মানুষের প্রকৃত সুখ নিহিত। বাস্তব উদাহরণ, রিয়েল লাইফ কানেকশন। আমরা যখন কোনো ধ্রুব সত্যকে প্রত্যক্ষ করি তখন আমাদের মন সায় দেয় যে হ্যাঁ, এটাই ঠিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী গ্রহণ ছিল সেই পরম সত্যের চাক্ষুষ অভিজ্ঞতা। ট্রুথ ডাজন্ট নিড এক্সটার্নাল ভ্যালিডেশন when the heart accepts it as reality. আমাদের উচিত কোরআন পড়ার সময় এই ভাব রাখা যে আমার রব আমার হৃদয়ের সাথে কথা বলছে। অন্তরের প্রশান্তি ও সত্যের দিশা কেবল আল্লাহর বাণীর মাধ্যমেই সম্ভব।
আসুন আমরা আমাদের অন্তরকে কোরআনের আলোয় আলোকিত করি। পরবর্তী পোস্টে আমরা আলোচনা করব সূরা আন-নাজমের 12 নম্বর আয়াত নিয়ে, যেখানে আল্লাহ কাফিরদের এক কট্টর প্রশ্নের জবাব দিয়েছেন। সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।